গো, কেমন লাগছে এই নৌকা যাত্রা? হ্যাঁ, মজা লাগারই তো কথা। তোমরা আগের পাঠে বলেছিলে তোমরা কখনো নৌকোয় চড়নি, তাই তো তোমাদের আজ নিয়ে এলাম এই নৌকো বিহারে। আমরা আজকের পুরো পাঠ পড়ব। মাস্টার মশাই, আমাদের নৌকোয় করে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে ওটাই তো বিস্ময়। আমি বুঝে গেছি। আমিও একটু একটু। থাক, তোকে আর টুকুটুকু বুঝতে হবে না। এই তোরা থামবি? আরে জলে পা নামিয়ে দিচ্ছিস যে। আচ্ছা হয়েছে হয়েছে। আচ্ছা, আপনিই তো বলেছিলেন আমাদের নৌকোয় করে আরো এক জমিদারের বাড়ি দেখাতে নিয়ে যাবেন আর তার গল্পও বলবেন। তাহলে কি আমরা সেখানেই যাচ্ছি? দেখা যাক কোথায় যাওয়া যায়। আগে পড়াটা তো হোক। এভাবে যেতে যেতে কে রে হতচ্ছাড়া? ও তুই আবার দুষ্টুমি? জানিস তো জলের মধ্যে কত কি থাকে, বুঝবি তখন। আর তাছাড়া পড়ে গেলে তোকে তুলবে না কে শুনি? আমরা এই গাছপালাটি। এই চুপ করে শোনো, এবার বলি। ওই যে দেখছো দূরে দালান বাড়ি, নদীর ওপারে ভাঙা চূড়ো প্রায়, ওখানেই ছিল সেই মস্ত জমিদার বাড়ি। ওখানকার জমিদাররা ছিলেন অতিশয় ধার্মিক, প্রজাদরদী এবং সজ্জন। কিন্তু শেষ জমিদার। থামলেন কেন মাস্টার মশাই? বলুন, শেষ জমিদার? হ্যাঁ, শেষ জমিদার দুর্লভচরণ রায় ছিলেন অত্যন্ত নিষ্ঠুর এবং অত্যাচারী। তার অত্যাচারে প্রজারা এবং গ্রামবাসীরা হয়ে উঠেছিল অতিষ্ঠ। বলুন না মাস্টার মশাই, আমরাও শুনবো। সে বছর বৃষ্টি হয়নি, চাষিরা ফসল ফলাতে পারেনি। মাঠ ঘাট চারিদিক রোদে পুড়ছে। চাষিরা জমিদারের তাই খাজনা দিতে পারেনি। খাজনা দিতে না পারলে? সে কথা শুনলে তোমাদের হাড় হিম হয়ে যাবে। ওই জমিদারের লেঠেল বাহিনী তাদের উপর অকথ্য অত্যাচার করত। সুকুমার, এই সুকুমার, এই ধনঞ্জয়, দেখ তো বাড়ি আছে কিনা। এই সুকুমার, সুকুমার, বাড়িতে আছিস? বেরিয়ে আয়। এই সুকুমার। বাবু, সে তো নাই, সে তো কাজে গেছে। কাজে গেছে? সুকুমার মাহাতোর 14 টাকা 6 আনা খাজনা বাকি, কাজে গেছে। ধনঞ্জয়, যা আছে টেনে বের কর। জি হুজুর। বাবু, বাবু এবারের মতন মাফ করে দিন। এবছর ভালো ফলন হয়নি বাবু। আসছে বছর 2 বারের খাজনা দিয়ে দেবে বাবু। এবারের মতন মাফ করে দিন বাবু, এবারের মতন মাফ করে দিন। তোদের ওই ঠাটনা কামের কথা অনেক শুনেছি। হাঁ করে দেখছিস কি ধনঞ্জয়? হুজুরের কড়া নির্দেশ, গরু ছাগল চাল চুলো যা আছে টেনে বের কর। জি হুজুর। ফেল। ওই তো জমিদার বাবু আসছেন। আমি তো ওদিকে ছিলাম। এ পাড়ার খবর কি? এই যে
কাউকে রেয়াত করবি না। হুজুর এবারটার মতো মাফ করে দিন হুজুর। কোনো মাপজব হবে না, সব ভেঙে তছনছ করে দাও। এই সরে যা। হট! এই চল। হাত ফেল। এ বাবা, এত অত্যাচার! এর কোনো প্রতিকার ছিল না? প্রতিকার? তার কাছে কে প্রতিকার চাইবে? এই তো পাড়ে এসে গেছি। হ্যাঁ, চলো চলো, এবার নেমে ওই দালান বাড়িতে গিয়ে বসা যাক। এই দালানটুকু ছাড়া বেশিরভাগটাই প্রায় ভগ্নাবশেষ। তাও অনেক পর্যটকের কথা ভেবে অনেক কিছু নতুন সংস্কার হয়েছে। একই ভাঙাচুরো দেখছো, উচ্ছৃঙ্খল বেহিসেবি জীবনযাপনের জন্য জমিদার দুর্লভের আমলেই তার বাড়ি ভাঙতে শুরু করে রক্ষণাবেক্ষণের অভাবে। চলো আমরা ওখানে বসে বাকি পাঠটা সেরে ফেলি। ঠিক আছে মাস্টার মশাই। হ্যাঁ, কদ্দূর কি যেন আমি বলছিলাম? ওই যে মাস্টার মশাই প্রতিকার। হ্যাঁ, তখনকার বেশিরভাগ ম্যাজিস্ট্রেটই ছিল অবাঙালি এবং অত্যাচারী। তাহলে কি মানুষ এভাবেই অত্যাচারিত হতো? না, তা নয়। এরই মধ্যে এক একজন আধিকারিক ভালো ছিলেন। আয় আয়। কি চাই? মুরাদ সাহেবের সাথে দেখা করতে চাই বটে। ওরা সাহেবের সাথে দেখা করতে চাই? বাবারে, মামা বাড়ির আবদার একেবারে। পথ ছাড়ুন, আমরা ভিতরে যাব বটে। ম্যাডাম আসবেন। স্যার আজকে বাইরে আছে, যাও যাও পথ দেখো। আমরা ভিতরে যাব, আমরা ভিতরে যাব, যেতে দিন বটে। ভাগো ইয়াসে, বাংলা বোঝো না নাকি? যাও যাও, ভাগো ইয়াসে যাও। সরুন সরুন, ম্যাডাম আসছেন, সরুন। অফিসের সামনে এত ভিড় কেন? এনারা কারা? মুরাদ সাহেবের কাছে নালিশ জানাতেইছি। ঠিক আছে, আপনারা বাইরে অপেক্ষা করুন, ডাক পাঠালে আসবেন। কি ব্যাপার ডিউটি অফিসার? বাইরে তো জমায়েত কেন? কিছু জানা আছে? ম্যাডাম, এই গ্রামেরই এক চাষা উত্তম মণ্ডল কিছুদিন আগে কিছু লোকজন নিয়ে এসে এই গ্রামের জমিদার দুর্লভ রায় নামে অভিযোগ জানিয়েছিলেন। এরাও হয়তো। ওকে ওকে, আই গট ইট। আপনি আসুন। ম্যাডাম, এবার ওদের ডাকা যাক। হ্যাঁ, শুধু 4-5 জনকে ডাকো। স্যার, ওনাদেরকে ম্যাডাম ভেতরে আসতে বললেন। আসুন। এই যে ম্যাডাম, এরা। বলুন, আপনাদের যা বলার আছে এবার আমাকে বলুন। ওই
ওই যে ময়নাগড়ের জমিদার। বলবেন না হুজুর, জমিদার। সে কি অত্যাচার জমিদার। জমিদারের। ও সিট, আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং। আপনারা এখন আসুন, আমি ব্যাপারটা উপর মহলে জানাবো। হুজুর, মুরা গায়ে ফিরে গেলে আমাদের যাতে শাস্তি কিছু না হয় তার একটা সুব্যবস্থা করে দিবেন হুজুর। বললাম তো, আপনারা নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। দুর্লভ বাবুর নামে আগেই অভিযোগ পেয়েছি। এবারে যান আপনারা। ম্যাডাম দেখছেন, স্যারকে জানাবেন। যান যান। এদিকে কদিন পরেই উদ্ধবের মেয়ের বিয়ে। অভাবের সংসার, কি করে এত বড় কাজ উদ্ধার হবে সেই নিয়েই দিশেহারা। তাই তো, টাকা না থাকলে বিয়ে বাড়ি হবে কেমন করে? ঠিক সেটাই তো। ঘরের দালানে বসে উদ্ধব ভাবতে থাকে। ভাবতে ভাবতে তার মাথায় একটা আইডিয়া আসে। কি আইডিয়া মাস্টার মশাই? বলুন না মাস্টার মশাই। রাতের অন্ধকার তখনও পুরো কাটেনি। কাক ভরে উঠে উদ্ধব একখানা জাল নিয়ে পদ্মপুকুরের পাড়ে এসে উপস্থিত। পদ্মপুকুরের পাড়ে সে নিশ্চয়ই মাছ ধরতে এসেছিল। দূর, তুই থাম তো। তারপরে কি হলো? তারপর আর কি হলো? যা হবার তাই হলো। উদ্ধব তো মাছ ধরার আশায় জাল দিল ঝপাং করে জলে ফেলে। যাক বাবা, এতক্ষণে একটা দুশ্চিন্তা দূর হলো। অন্তত বরযাত্রীরা এলে তাদেরকে একটু মাছ ভাত খাওয়াতে পারবো আমি। হুজুর, ওই যে দেখুন। ওই, এটা কে রে? ও কাকভোর থেকে উঠে মাছ ধরতে চলে এসছিস? বলি পুকুরটা কি তোর বাপের না ঠাকুর দাদা? হুজুর, আমি এক গরিব চাষি, কাল আমার মেয়ের বিয়ে। আমি জমিদার বাবুর এই পুকুর থেকে সামান্য একটা মাছ ধরেছি। আমার এই মাছটা কেড়ে নেবেন না হুজুর? ছাড়, মাছ ছাড়, বেটা পাজি নচ্ছড়, মাছ ছাড়। পয়সা নাই তো এত ঘটা করে বিয়ে দেওয়ার কি আছে? ছেড়ে দিলেই তো পারিস। বাবু মাছটা আমাকে ফেরত দিন। কি আবদার, মাছটা আমাকে ফেরত দিন? জমিদার বাবুকে খাজনা দিয়ে পুকুরটা আমি লিজে নিয়েছি। পুকুরটা এখন আমার। চোরকে আজ আমি হাতে নাতে পেয়েছি। না হুজুর, আমি কোনোদিনও মাছ চুরি করিনি। আর আমি জানতাম না যে পুকুরটা আপনার। বেটা ন্যাকা, কিচ্ছু জানে না। চল বেটাকে জমিদারের কাছে নিয়ে চল। হ্যাঁ, চল এটাকে নিয়ে চল। ওরা কি উদ্ধবকে সত্যি সত্যি ধরে নিয়ে গেল মাস্টার মশাই? হ্যাঁ, সেই দিন আবার ছিল জমিদার বাবুর ছোট মেয়ের অন্নপ্রাশন। ঘরময় লোকজন, সাজসজ্জা, কর্তামশাই সেসবেরই তদারকি করে বেরোচ্ছেন। এই লাবণ্য, তাড়াতাড়ি হাত চালা। ঠিক বলেছ বৌঠান, অন্নপ্রাশনে অনেকজন লোক নিমন্ত্রিত আছে, এক্ষুনি সবাই চলে আসবে। শুধু কি তাই, অনেকদিন পর আবার আজকে কাত্তার পিসি ঠাকুরও আসছে। ও তাই? হ্যাঁ। কিরে, তোদের সমস্ত কাজ সম্পূর্ণ হলো? হ্যাঁ হ্যাঁ। আলপনা, বরণডালা, ফুলচন্দন সব তৈরি তো? হ্যাঁ মা, আমাদের সমস্ত জোগাড় হয়ে গেছে। কি আর কোনো রকম অসুবিধা নেই তো? আপাতত কিছু আর দেখতে পাচ্ছি না। আমরা তো সেই সকাল থেকে সমস্ত কাজ পরিপাটি করেই সেরে রেখেছি। বেশ বেশ, সৌদামিনী তুমি বরং এদিককার কাজগুলো দেখো, আমি একটু বাইরের দিকটা দেখে বুঝে নি। দেখি তোরা কেমন কি জোগাড় যন্ত্র করলি। এই যে দেখে নি। ঠিক আছে ঠিক আছে, এবার তাহলে খুকুকে নাইতে নিয়ে যাবার ব্যবস্থা করলেই হয়, তাই না রে? হ্যাঁ হ্যাঁ, যাওয়া যাক। ওরে, কে কোথায় আছিস? বাজনাওয়ালাদের তৈরি হতে বল।
যার ঘরে অভাব অনটন নাই, সে বোঝে না কাঙালের কষ্ট, বোঝে না রে ভাই। মেটে না টাকার খিদে, মরে মোর গরিব কেঁদে, নিঃস্বকে শোষণ করেও ভাড়ার ভরানো চাই, বিধিরে কেমন বিচার হায়। চল বেটা চল 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 বেটা চল। এই থাম থাম, একে এখন একে ধরে নিয়ে এসছিস কেন? আগে হুজুর, খুকুর অন্নপ্রাশনের জন্য বৃন্দাবন জেলেকে নিয়ে পুরে মাছ ধরতে গেছিলাম। গিয়ে দেখি এই বেটা জাল ফেলে মাছ ধরছে। ব্যাস ব্যাস, তোর এত বড় সাহস! হুজুর আমি চুরি করিনি। চুপ বেয়াদব, তুই মাছ চুরি করতে গিয়ে ধরা পড়েছিস, দণ্ড তোকে দিতেই হবে। ধনঞ্জয়, এই বদমাশটাকে এখনই ধরে নিয়ে যাও, আর যতক্ষণ পর্যন্ত 10 টাকা আদায় না হচ্ছে ততক্ষণ এই বেয়াদবটাকে একদম ছাড়বে না। হুজুর কাল আমার মেয়ের বিয়ে, আমার কাছে 10টা পয়সাও নেই। আমার কাজটা শেষ হয়ে যাক, যা দণ্ড দেবেন আমি মাথা পেতে নেব। ধনঞ্জয়, যা বললাম তাই করো। চল বেটা চল। ধীরে কেমন বিচার হয়, নির্দোষের উপরে কেন দোষী চোখ রাঙা, নির্দোষের উপরে কেন দোষী চোখ রাঙা। কে তোমরা? কি হয়েছে বলো বলো আমাকে, কি হয়েছে? মা, আমার মেয়ে নিস্তারিণীর কাল বিয়ে, ঘরে কিচ্ছুটি নেই। পাড়ার লোকজনেরা এগিয়ে এসে কোনো রকমে মেয়েটার বিয়ের ব্যবস্থা করেছি। ওর বাবা জমিদার বাবুর পুকুরে একটা রুই মাছ ধরেছিল, জমিদার বাবু বেঁধে রেখে ধরে এনে 10 টাকা জরিমানা করেছে। মা, আমরা গরিব মানুষ, কোথায় পাবো এত টাকা? শান্ত হও তোমরা। আমি তো এই এলাম, আমি তো বিষয়টা জানি না, আমি দেখছি। ধনঞ্জয়, বলেন মা ঠাকুরন। এই যে ধনঞ্জয়, কোথায় থাকিস? শোন, দুর্লভকে গিয়ে বল একবার অন্দরমহলে আসতে। কিন্তু উনি তো ব্যস্ত। গিয়ে বল আমি ডাকছি। আজ্ঞে মা ঠাকুরন, এক্ষুনি বাবুকে গিয়ে খবর দিচ্ছি। তুমি ঘরে যাও মা, আমি দুর্লভকে বলে তোমার স্বামীর মুক্তির ব্যবস্থা করে দেব। দুশ্চিন্তা করো না, ঘরে যাও। ঠিক আছে মা ঠাকুরন। বলো পিসিমা। বাবা, নিষ্ঠুর হয়েও না। উদ্ধবের কন্যার বিবাহে তুমি যদি অন্যায় করো, তবে তোমার কন্যার অন্নপ্রাশনে অকল্যাণ হবে। তুমি উদ্ধবকে মুক্তি দাও। অসম্ভব! মুক্তি দেব ওই উদ্ধবকে, যে কিনা জমিদার দুর্লভ চরণ রায়ের নামে ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ করে? তাকে? তোমার কথা আমি রাখতে পারলাম না পিসিমা, তুমি আমায় ক্ষমা করো। কৃত্তিবাস, কৃত্তিবাস, কৃত্তিবাস। বলুন মা ঠাকুরন, আর কি কোনো কাজ বাকি আছে? না না, তা নয়, আসলে উদ্ধবের দণ্ডে 10 টাকা তোমাকে দেব। কিন্তু মা ঠাকুরন, আপনি? কোনো কিন্তু নয়, উদ্ধবকে এক্ষুনি ছেড়ে দাও। ঠিক আছে মা ঠাকুরন, আমি উদ্ধবকে ছাড়ার ব্যবস্থা করছি। ঘটনাটা খুব দুঃখের, তাই না? ঠিক বলেছিস।
কিন্তু ওই যে কথাই বলে না, শেষ ভালো যার সব ভালো তার। পরের ঘটনা কিন্তু খুব সুন্দর। পরের ঘটনাটা আমাদের বলবেন তো মাস্টার মশাই? তাহলে শোনো। পরের দিন গোধূলি লগ্নে উদ্ধবের কন্যা নিস্তারিণীর বিয়ে। বেলা তখন 4টে। 4-5 জন বাহক উদ্ধবের কুটির প্রাঙ্গণে এসে দাঁড়ালো। কেউ এনেছে ঝুড়িতে মাছ, কেউ বা এনেছে হাঁড়িতে দই, কারো হাতে থালা ভরা সন্দেশ, আর একজনের হাতে একখানি লাল চেলির শাড়ি এবং থালা ভরা সবজি এবং ফল। পাড়ার লোকের তো এত সব জিনিস দেখেই চক্ষু ছানা বড়া। ও মা, এত জিনিস কে পাঠালে গো? ও মা, মুখ্য দাদি, ও মুখ্য দাদি, দেখো কে এসেছেন গো, বাইরে এসো। ও মা, আমাদের কি সৌভাগ্য! ওরে বিনি, ওরে বামি, যা যা মায়ের পা ধোয়ানোর ব্যবস্থা কর যা। দুর্লভ কাল তোমাকে অপমান করেছে, সে কথা মনে রেখো না বাবা। আমি তোমার মেয়েকে আশীর্বাদ করেই যাব। কই, তাকে ডাকো। হ্যাঁ মা ঠাকুরন, যাও যাও, তাকে ডাকো, ডাকো তাকে। নিস্তারিণী, আয় মা। ও মা, কি মিষ্টি মেয়ে। দেখি তো মা, এদিকে আয়। এই তোমার যৌতুক। একেবারে না, আনন্দের দিনে চোখের জল ফেলতে নেই। মা গো, গরিবের ঘরে একটু মিষ্টি মুখ করে যাবেন। সে হবে খন, এইছি যখন আমি তোমার কন্যার বিয়ে সেরেই ফিরব। এ তো বড় আনন্দের কথা মা। ওরে, তোরা কে কোথায় আছিস? মাকে ছাদনাতলায় একটু বসার ব্যবস্থা কর। হস্তির দাস অঙ্গুরি দাস তারা জলে, হস্তির দাস অঙ্গুরি দাস তারা জলে। ওং মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তে সাধব সর্বকার্যে। গলার মালা ঝিলমিল 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 করে, তোমার কপালে সখী গোলাপের শোভা দেখি, তোমার কপালে সখী গোলাপের শোভা দেখি, লাজ নত চোখে হাসি ফুটিল আধারে। হস্তির দাস অঙ্গুরি দাস তারা জলে, হস্তির দাস অঙ্গুরি দাস তারা জলে। তোমার গলার মালা, তোমার গলার মালা ঝিলমিল 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 করে। এবার তাহলে আমি আসি। আপনার এই ঋণ আমরা কোনোদিনও ভুলবো না। না রে না, এ তো মানুষের কর্তব্য। ভালো থেকো। এইভাবেই নিস্তারিণীর বিয়ে সুসম্পন্ন হলো। যাই হোক, এবার তো আমাদেরও ঘরে ফিরতে হবে। তা কেমন লাগলো আজকের পাঠ? চলো ফেরিঘাটে ফিরে যাই। সকাল আমার গেল মিছে
বিকেল যে যায় তারি পিছে গো, সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, রেখো না আর বেদনার, কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা, মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা, ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে, ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে, গাও ছেড়ে